আমাদের জীবনে প্রত্যেকেরই আমাদের ইচ্ছে করে যে আমাদের ত্বকটা অন্তত কিছু না হোক একটু গ্লেজ দিক বা গ্লোটা বেশি হোক, যাতে আমাদের খুব অ্যাট্রাকটিভ লাগে। সে যেমনই রং হোক, শ্যামলা হোক বা রং ফর্সা হোক, তা হলেও আমাদের ত্বকটাকে আমাদের ভালো রাখতে হবে, যেটা করবার পরে আমাদের ত্বকটা একদম খিলে ওঠে। এরকম কিছু উপাদান নিয়ে আমি আজকের ভিডিওটা তৈরি করেছি। একটু সামান্য হলুদ আগুনে সেঁকে যদি এত ভালো একটা রেমেডি পাওয়া যায়, তাহলে কেন আমি তোমাদেরকে উপহার দেবো না বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস প্যাশন হাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমার রেমেডি অ্যাপ্লাই করে তো আরও ভালো আছো জানি আমি। একদম দেরি না করে একটা কথা বলে, ভিডিও ভালো লাগলে লাইক দিও, সবার সাথে শেয়ার করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। শুরু করে দিচ্ছি আজকের অসাধারণ একটা অত্যন্ত সোজা উপায় স্কিনটাকে ভালো করার জন্য, উন্নত করার জন্য, আর কি কি হবে সেটা দেখার জন্য আজকে যে ভিডিওটা এনেছি সেই ভিডিওটা শুরু করে দিই। চলে এসো। দেখো, আজকের রেমেডিতে আমি কিন্তু ত্বকটাকে অসাধারণ সুন্দর করে দেওয়ার জন্য দুটো স্টেপে এই রেমেডিটা দেখাচ্ছি। খুব সোজা, কোনো অসুবিধা হবে না, খালি ফলো করে যাও। তার জন্য আমি প্রথম স্টেপে যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটু দরকচা করে গুঁড়ো করে নেওয়া চিনি। চিনি ভীষণ ভালো স্ক্রাব করায়, আমাদের স্কিনে মরা ক্রোশটাকে তুলে দেয়, তার জন্য স্কিনটা ঝকঝকে হয়। আর তার সাথে নিচ্ছি 2 টাকা পাতার একটা কফি পাউডার, মানে কফি পাউডারের হাফটা আমি এখন নিলাম, পরের স্টেপে আমার হাফটা লাগবে। আর তার সাথে নিচ্ছি 1 চামচ ভর্তি নারকেল তেল। এই 3টে জিনিস মিশিয়ে একটা অসাধারণ স্ক্রাবার তৈরি হয়, যেটা আমাদের স্কিনটাকে স্ক্রাব করে। আর তার সাথে সাথে মৃত কোষ দূর হয়, মরা কোষ দূর হয়, তার সাথে সাথে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো চলে যায়। চিনিটা খুব সুন্দরভাবে আমাদের স্কিনে স্ক্রাব করতে সাহায্য করে। প্রথমে হাতটাকে একটু জল হাত বুলিয়ে পুরো মুখটাতে একটু জল লাগিয়ে নেবে, তারপরে এই স্ক্রাবারটা লাগাবে। লাগিয়ে কিন্তু খুব জোরে ঘষবে না বন্ধুরা, খুব আস্তে আস্তে ঘষবে। দেখবে আস্তে আস্তে তোমাদের স্কিনের সমস্ত ইমপিউরিটিস বা যেগুলো আছে ভেতরে, হোয়াইট হেডস যেগুলো ভীষণ বাজে লাগে দেখতে, সেগুলো সমস্ত চলে যাবে। আর স্কিনটা খুব সুন্দর ইভেন হয়ে যাবে। মানে যদি আনইভেন হয়, কোথাও কালো ছোপ বেশি বা কোথাও সাদা ছোপ বেশি, এগুলোর থেকে সব কিছু থেকে তোমরা মুক্তি পাবে। ভালো করে ঘষিয়ে নিয়ে মুখটাকে, তারপরে চারপাশে, নাকের চারপাশে বলো বা থুতনিতে, গাল, ঠোঁটের চারপাশে, এগুলোতে ভীষণ বেশি হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস হয়, এগুলো চলে যাবে। তো এগুলো চলে যাওয়ার পরে এগুলো ভালো করে মুখটা পুছে নিলে দেখবে মুখটা একবারেই দেখবে তোমরা দেখতে পাবে যে স্কিনটা কত ঝকঝকে তকতকে হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এর পরের স্টেপের জন্য আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে, আমি লোহার একটা তাওয়া নিয়েছি, তার মধ্যে 1 চামচ হলদি নিলাম, হলুদ গুঁড়ো। রান্নাঘরে যে হলুদ গুঁড়ো, হ্যাঁ লুজ, যদি বাজার থেকে লুজ হলুদ গুঁড়ো আনো সেটা কখনোই ব্যবহার করবে না, অন্তত ভালো কোম্পানির হলুদ গুঁড়ো রান্নাতে লাগাবে। সেটা একেবারেই লুজগুলো কিন্তু একদম ভালো না, ওর মধ্যে নানান ধরনের জিনিস মেশানো থাকে। এটাকে ভালো করে সেঁকে নিতে হবে। দেখো সেঁকতে সেঁকতে এটার রঙটা একদম চেঞ্জ হয়ে যাবে, আস্তে আস্তে একদম ব্রাউন, ডার্ক ব্রাউন হয়ে যাবে। দেখো এখন ধোয়া ওঠা শুরু হয়ে গেছে। আর এমনিতেই লোহার নিয়েছি বলে ভীষণ তাড়াতাড়ি গরম হয়ে যায়, পুড়িয়ে ফেলো না, কিন্তু একটু ব্রাউনিশ টাইপের হয়ে যাবে হলুদটা, তখন তোমরা গ্যাসটাকে দেবে বন্ধ করে। আর লোহার এটাতে থাকলে অটোমেটিক্যালি আরও ব্রাউন হয়ে যাবে যদি কিছুক্ষণ রেখে দাও। এটাকে ঠান্ডা করে তারপরে আমাদের ব্যবহার করতে হবে। দেখো এরকম হলে তখন গ্যাসটা একদম বন্ধ করে দেবে। তো এটাকে ঠান্ডা করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপরে যেটা নিচ্ছি সেটাতে আবার দিচ্ছি দরকচা করে গুঁড়ো করে রাখা 1 চামচ চিনি। এটা আমাদের কিন্তু লাগবেই লাগবে। তার সাথে নিচ্ছি ওই যে অর্ধেক কফি পাউডারটা রেখেছিলাম, অর্ধেকের থেকে একটু বেশি রয়ে গেছে, সেই কফি পাউডারটা দিলাম এখন। আর তার সাথে দিচ্ছি দেখো ওই যে হলুদ গুঁড়োটা, ওটার থেকে পুরো 1 চামচ না, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এটার মধ্যে দেবে। আর তার সাথে সাথে এখন আমার এটাতে আমি আরও যোগ করব নারকেল তেল। নারকেল তেলটা অবশ্যই দিতে হবে। আর যদি যাদের অয়েলি স্কিন, তারা নারকেল তেল না দিয়ে ভিটামিন ই অয়েলও দিতে পারো এর মধ্যে। আচ্ছা, অলিভ অয়েল দিতে পারো। আচ্ছা, এরপরে দিচ্ছি 2 চামচ মতন লেবুর রস। একটু লেবুর রসটা বেশি লাগবে এখানে। যাদের লেবু সহ্য হয় না তারা এখানে টমেটোর রস দিতে পারো, আলুর রস দিতে পারো, বা টক দই দিতে পারো। আচ্ছা, এরপরে এর সাথে আমি মেশাচ্ছি, দেখো আমার একটা শাওয়ার জেল আছে বাড়িতে। যাদের কাছে শাওয়ার জেল নেই তারা শ্যাম্পু মেশাতে পারো বা ফেস ওয়াশ মেশাতে পারো, যে কোনো জিনিস মেশাতে পারো, লিকুইড কিছু মেশালে
মেশালেই হবে। এটাই সেই ভাইরাল কফি ফেস প্যাক যেটাতে অসাধারণ রেজাল্ট পাওয়া যায় একবার ব্যবহার করার সাথে সাথে। কফি, হলুদ গুঁড়ো, লেবু এগুলো সমস্ত কিছু একসাথে মেশাবার ফলে উজ্জ্বলতা বাড়তে, কালচে দাগ দূর করতে, একটা এক্সফোলিয়েটার হিসাবে দারুণ কাজ করে। তোমরা ফেসিয়াল করতে যাও, হাজার হাজার টাকা এতে পার্লারে খরচা করো, তার বদলে এটা করে দেখো বন্ধুরা, আমি সত্যি বলছি তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে আর তোমরা প্রচণ্ড খুশি হয়ে আমাকে ফিডব্যাক দেবে। কারণ এটা হচ্ছে এমন একটা রেমেডি যেটা ত্বক নিমেষে উজ্জ্বল হয়ে যায়, আর তার সাথে সাথে ব্রণও দূর করে, কালচে দাগ, ট্যান দূর করে, অসম্ভব সুন্দরভাবে এটা আমাদের ত্বকের সাথে মিশে যেতে সাহায্য করে। দেখো কি সুন্দরভাবে ত্বকের সাথে মিশে গেল, কোনো দিকে কোনো প্রবলেম হয় না আর চারদিকে ছড়িয়েও যায় না, ভীষণ সুন্দরভাবে কাজ করে। এ দেখো এখন আমি মুখটা পরিষ্কার করে নিয়েছিলাম আগেই স্ক্রাবার দিয়ে স্ক্রাব করে, তার উপরে আমি এটা লাগিয়ে নিচ্ছি সুন্দর করে চারদিকে। এই ফেস প্যাকটা না অকাল বার্ধক্য, মানে যাদের বয়স হয়নি তাও চামড়া কুঁচকে গেছে, তাদের বার্ধক্য মানে এই যে চামড়ার মধ্যে যে বার্ধক্যটা আসে সেটা দূর করতেও ভীষণ ভালো সাহায্য করে। দেখো এটা শুকিয়ে এসছে, এখন আমি মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি, দেখবে কীরকম ভালো রেজাল্ট পাবো। আর এটা রোদে পোড়া ভাবটা দূর, দেখো কি সুন্দর ঝকঝকে হয়ে যাচ্ছে। যাই হোক, রোদে পোড়া ভাবটা দূর করতেও ভীষণ, মানে ট্যান দূর করতেও ভীষণ সাহায্য করে। এটা তোমরা বিশেষ করে সন্ধেবেলা যদি করতে পারো তাহলে সবচেয়ে ভালো হয়, আর যদি সন্ধেবেলা না করো তাহলে স্নানের আগে করবে, করবার পরে যদি বাইরে বেরো, রোদে বেরো, তাহলে অবশ্যই সানস্ক্রিন লোশন লাগাতে হবেই হবে, এটা মনে রেখো। তো দেখে নিলে তো কি দারুণ উপায় দিয়ে, কি দারুণ অসাধারণ একটা উপায় এনেছি যেটাতে তোমাদের স্কিনের মধ্যে রকম ভেদ তোমরা বুঝতে পারবে। শুরু করে দাও আজকের রাত থেকে, ঠিক বললাম কি না? আজকের রাত থেকেই শুরু করে দাও, 7 দিন পর পর লাগাও, তারপরে দেখো গোপাদির কথা ঠিক হয় কিনা। তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর সবার সাথে শেয়ার করতে ভুলো না, যারা নতুন তারা সাবস্ক্রাইব তো করবেই। তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে, আসি তাহলে, বাই।